নমস্কার, একটা আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। তা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন একটু নয়েজ হয়তো হতে পারে, আমি বারান্দায় বসে শ্যুট করছি, একটু আমার ওই ঘরটায় একটু কাজ হচ্ছে যার দরুন। তা বিষয়টা হচ্ছে যে একটা আপডেট পাওয়া গেল বলিউড হাঙ্গামা থেকে যে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ট্রেলারটা আসতে চলেছে 26শে মার্চ। তো দেখা যাক এই ট্রেলারটা কেমন হয়। আর সবচেয়ে এই সিনেমাটা দেখার সবচেয়ে বড় ইউএসপি পয়েন্ট হচ্ছে আলী আব্বাস জাফর আছে। আলী আব্বাস জাফরের ওপরেই শেষমাত্র ভরসা রয়েছে। তা ট্রেলার দেখে বোঝা যাক যে ট্রেলারটা কী লেভেলে হয়। আর সবচেয়ে বড় কথা, আমি ভিডিওটা করার সময় না শুয়ে শুয়ে করতাম, যেরকম কালকে দুই একজনকে আমি শুয়ে শুয়ে ভিডিও করতে দেখেছি। যে সিরিয়াসলি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর গানগুলো মানে জঘন্য থেকে জঘন্যতর, মানে কি বলবো, পাতে দেওয়ার মতো না। মানে কী টাইপের গান এগুলো, মানুষে চিল্লার। আমি না প্রথমে বুঝতে পারিনি, যখন এই ওয়াল্লাহ হাবিবি গানটা যখন আসলো, গানটা আজকে শুনলাম আমি। মানে থার্ড ক্লাস সং, থার্ড ক্লাস লিরিক্স, ঠিক আছে। তারপরে এরকম এরকম গায়ক, ঠিক আছে, তারা এই গানটাই গেয়েছে। তার মধ্যে মানসী চিল্লার 2017 সালে মানে বিশ্বসুন্দরী হয়েছিল, খেতাব পেয়েছিল। মানে তারপরে একটা ইন্টারভিউতে তাকে বলতে শোনা যায় যে না, তিনি কোনো রকম বলিউডের সাথে যুক্ত হবেন না, বলিউডে কাজ করবেন না, কত নকড়া ছকড়া কথাবার্তা, ঠিক আছে। কালকে মানসী চিল্লারকে ওই কস্টিউমে দেখে অক্ষয় কুমারের সাথে যে লেভেলের ড্যান্স করছে, আমি বলি আরে ভাই, এত বড় বড় বুক নিয়ে এত বড় বড় কথা তাহলে কোথায় গেল? মানসী চিল্লারকে দেখেছেন আপনারা? কি সিজলিং ড্যান্স করছে, মাই গড! মানে বলিউডের হিরোইনরা দেখলে তো মানে জেলাস করবে তাকে দেখলে। তাছাড়া আরেকটা মেয়েকেও দেখতে পাচ্ছি, যতদূর সম্ভব তার নাম আলেয়া না কি একটা নাম হবে, যাই হোক। তা সে তো মোটামুটি খুব একটা সিনেমা করেনি, একটা দুটো মনে হয় মানে সিনেমায় দেখেছি, মনে হয় সাইফ আলি খানের কোনো একটা মেয়ের চরিত্রে মানে অভিনয় করতে দেখেছি, আমার সিনেমার নামটা যাক মনে পড়ছে না। তা যাই হোক, আরেকটা হচ্ছে ফ্রেডি সিনেমাতেও এই মেয়েটিকে দেখা গেছে, আলেয়া বলে যে মেয়েটিকে। এই মানসী চিল্লার এখানে কেন, কিসের জন্য? আর সবচেয়ে বড় কথা, গানটা অখাদ্য। বাড়ি মিয়া ছোটো মিয়ার যত কটা গান এসেছে সব কটা মানে তস্য থেকে তস্য বাজে, ঠিক আছে। কোনো কিছু না, কিসের চার্জ বাস্টার্স, এই গান শুনলে মানে একবার শোনা ব্যাস হয়ে গেল ভাই, আমার আর দরকার নেই গান শোনার, ঠিক আছে। আগেকার দিনের গানগুলো দেখো, বা মানে অক্ষয় কুমারের যে সমস্ত গান আমরা শুনে এসেছি, কী লেভেলের গান, এখনও শুনলে ভালো লাগে। আর এগুলো কোনো গান আছে? আর টাইগার শ্রফ তো মানে সবসময় অলওয়েজ খালি গা। সে জিমে যাচ্ছে সেখানেও খালি গা, এখানে ডান্স করছে সেখানেও খালি গা, শুটিং করছে সেখানেও খালি গা, ঠিক আছে। মানে ওর জামা কাপড়ের অ্যাকচুয়ালি আর কোনো দরকার পড়ে না, মানে ওর অ্যাকচুয়ালি কোনো কস্টিউমের দরকার পড়ে না, ওকে বেকার বেকার কস্টিউম দেওয়া হয়। তার মধ্যে যে কস্টিউমটা পড়েছে, হাতে কী সব তাগা ফাগা বেঁধেছে, পুরো মানে জাস্ট লুচ্চার মতো লাগছে। আমার গানটা নিয়ে কিছু বলার নেই, প্রত্যেকটা গান জঘন্য থেকে জঘন্যতর। এবার সিনেমাটা কী হবে ট্রেলারটা আসলেই বোঝা যাবে। তা এই বিষয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই জানাতে পারো। তো চলো, এইটুকুনি আপডেট দেওয়ার জন্য এসেছিলাম। আর পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।